বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং সাবেক এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে স্বাক্ষর শেষে রায়ের অনুলিপি সেকশনে পাঠানো হয়েছে বৃহস্পতিবার ২০ নভেম্বর। আদালতের রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী আসামিদের এখন ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। একই সঙ্গে মামলার আরও ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ঘটনার পটভূমিতে জানা যায় ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯:৩০টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ঘটনার ৫ দিন পর ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। প্রতিবেদনটিতে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। তাতে সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আরও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ৬ জনের মধ্যে ছিলেন এক উপপরিদর্শক, ৩ পুলিশ সদস্য ও পুলিশের ৩ সোর্স। অন্যদিকে বাকি ৭ আসামিকে খালাস প্রদান করা হয়। রায়ের পর ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডপ্রাপ্তরা কারাগার থেকে আপিলও করেন। হাইকোর্টের সাম্প্রতিক পূর্ণাঙ্গ রায়ে ওই আদেশই বহাল রাখা হয়েছে।